জুলাই অভ্যুত্থান সম্পর্কে এবং এর উত্তরণ সম্পর্কে আমি দু একটা মন্তব্য করতে চাই। আমি যেহেতু দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী এবং নিরবিচ্ছিন্নভাবেই রাজনৈতিক কর্মী, এক কথায় বলতে গেলে প্রায় অর্ধ শতাব্দী আমি রাজনীতির অঙ্গনে আছি। 1977 সনে এই বিশ্ববিদ্যালয় প্রথম দেখার সুযোগ হয়েছে, তখন থেকে এখন সচিবালয় মন্ত্রিত্বের অফিস করি। বাকি জীবনও কতটুকু কী হবে আমি জানি না, বাট রাজনীতিটাকে একটা ইবাদতের মতো তখন থেকে চর্চা করেছি, এখনও করি, বাকি জীবনও করার চেষ্টা করব। সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমার যে সীমিত জ্ঞান, সেই জ্ঞান থেকে আমি এই সুযোগে আপনাদেরকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি আজকের অনুষ্ঠান এবং যারা এখানে উপস্থিত, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের দেশে এবারের মতো এই মুহূর্তে যে সুযোগের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এত বড় সুযোগ দেশকে সঠিক খাতে রূপান্তরিত করার এর আগে আর কখনোই আসে নাই। অভ্যুত্থান, রক্ত, প্রাণ, স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন, পার্লামেন্টের একটা সক্রিয়তা, কার্যকারিতা এবং দেশের সরকার প্রধানের যে আন্তরিকতা, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তার দিন যাপন, দৈনন্দিন রুটিন, তার চিন্তা, বক্তব্য, এই সব কিছুর মধ্যেই একটা সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে আমাদের দেশে প্রকৃত অর্থেই একটি গণতান্ত্রিক মূল্যবোধকে কাঠামোবদ্ধ করা, প্রাতিষ্ঠানিক করা। তা নাহলে কিন্তু আমাদের এই অর্জন আবার হাওয়ায় মিলিয়ে যাবে। এবং এই কাজটা করার জন্যই কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যে আগ্রহ, আন্তরিকতা, উদ্যোগগুলি আমরা গ্রহণ করেছি, আমরা আশা করি যে অন্যান্য সকল শক্তি সেই বিষয়টাকে গ্রহণ করবেন। যে দুর্বলতাগুলি ইতিমধ্যে বেরিয়ে পড়েছে, তা হচ্ছে একদল লোক এটার কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত। এটার কৃতিত্ব কার এবং এর মধ্যে দিয়ে কে কত বেশি তারকায় পরিণত হয়েছেন এবং কে কত বেশি তারকা খ্যাতিকে আরো বর্ধিত করবেন, ডিজিটাল প্ল্যাটফর্মের এই তারকা খ্যাতির বর্ধিত গতির কারণে একটা মোহগ্রস্ততা কিন্তু লক্ষ্য করছি। আমি কাউকে ছোট করছি না, কিন্তু দায়িত্বের যে গভীরতা এবং দায়িত্বের যে ওজন, তার কাছে কিন্তু এই ধরনের মনোজগৎ খুবই হাস্যকর। অতএব আমাদেরকে যে কঠিন দায়িত্ব শহীদরা দিয়ে গিয়েছেন, প্রাণ দিয়ে যারা আমাদেরকে ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করে দিয়ে গিয়েছেন, সেই রোডম্যাপ অনুযায়ী যদি আমাদেরকে চলতে হয়, তাহলে এত বালখিল্যতা নিয়ে কিন্তু চলা যাবে না। আমাদের অনেকের মধ্যেই এই সমস্যা থাকতে পারে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমরা প্রতিটি মুহূর্তেই সর্বোচ্চ চেষ্টা করছি যে এই অর্জনকে সমন্বয় করে সকল শক্তিকে সাথে নিয়ে আমরা এর একটা অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাব। এবং তা যেতে গেলে পরেই আমাদের প্রথম চ্যালেঞ্জটাই হচ্ছে যে আমাদেরকে সংসদীয় ব্যবস্থাটিকে একটা কার্যকরী ব্যবস্থায় রূপান্তরিত করা এবং ধারণ করা। এই কাজটি হচ্ছে সবচেয়ে মৌলিক কাজ। যখনই একটি দেশে আস্থাভাজন সংসদীয় রাজনীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে, তখনই কিন্তু রাজনীতিকে আর ভিন্নভাবে চর্চা করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে। আমরা ইতিমধ্যেই এই চ্যালেঞ্জটা ফেস করছি।